শক্তি পূজায় বলি চলবে কি না তা নিয়ে শাস্ত্রীয় বিধান যাই থাকুক না কেন, মানবিক দিক দিয়ে বিচার করে দীর্ঘদিন ধরেই ধীরে ধীরে বন্ধ হয়েছে বলি প্রথা। কিন্তু এখনও পর্যন্ত কোথাও কোথাও রয়ে গিয়েছে তার শেষ রেশটুকুন। এবছর নিমতলা সর্বজনীন তাদের মণ্ডপ থেকে এই বার্তায় দিচ্ছেন যে এবার সম্পূর্ণভাবে বন্ধ হোক বলি। কি কি থাকছে তাদের এই থিম ভাবনার মধ্যে জানবো। আমাদের শিল্পী রিন্টু দাস এই থিমটা করেছেন। আমাদের এই থিমে 32 ফিট হাড়কাট ব্যবহার করা হচ্ছে, 6টা খাঁড়া আছে। ঠাকুরটা একটা বিশেষভাবে তৈরি হচ্ছে। ঠাকুরের পিছনে আর একটা রিলিফের মানবীরূপী মায়ের রূপ থাকবে, মুখ থাকবে। আমাদের মূর্তির পেছনে যে বৈশিষ্ট্য আছে, মায়ের যে যন্ত্রণা, মা যে অ্যাকচুয়াল সামনে বলি দিচ্ছে সাবেকি মূর্তি, তার পেছনে মায়ের যে মানে ক্রন্দনরত অবস্থা, মা যে যন্ত্রণা পাচ্ছে, সেটার বহিঃপ্রকাশ নেই বলেই আমরা পেছনে মায়ের মূর্তিটা রেখেছি। যে মা অন্তরে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেটা আমরা আয়নার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। মণ্ডপের একদম সামনে থাকবে একটা বিশাল হাঁড়িকাঠ, তার পেছনে এক স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে একটি বিশাল আকার ছাগল, যেটিকে বলির প্রতীক হিসেবে রাখা হচ্ছে। পাশাপাশি 6টা বড় বড় খাঁড়া থাকছে দুপাশে। এগুলো সবই প্রতীক, কিন্তু একদম শেষকালে যেখানে দেবী দর্শন করবেন দর্শকরা এসে, তার পেছনে থাকবেন এক ক্রন্দনরতা মা, যিনি এই পশু বলির জন্য দুঃখ পাচ্ছেন। আর সব মিলিয়ে এবার এই পশু বলি বন্ধে এক নতুন ধরনের বার্তা দিতে চলেছে নিমতলা সর্বজনীন। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।